আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় নবীজি অন্তর চোখে দেখলেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর নবী এবার বলতেছেন, সাহাবীরা আমি একটু যুবকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। তোমরা তো যুবকের আযাব দেখতেছো না, কিন্তু আল্লাহ আমাকে আযাব দেখায়া দিছে। কবরের আযাব আসেনি না নাই? জোরে কো আসেনি না নাই? কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না, দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো রে আল্লাহর গোলাম, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে তুমি যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না ডরাইয়া। কবরের আযাব যদি আল্লাহ মানুষে দুনিয়া দেখাইতো, বাপ মরে গেলে বাপের লাশ নিয়ে কবরে যাইতো না, মা মরে গেলে মার লাশ নিয়েও সন্তান কবরে যাইতো না ডরাইয়া। কবর দেখা যায় যদ্দূর এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইত, দুনিয়া চলাফেরা বন্ধ হয়ে যাইত। এজন্যই আল্লাহ পাক মানুষের আড়াল করে রাখছে, চোখের আড়াল করে রাখছে, চোখের আড়াল করে আল্লাহ পাক রাখছে। কিন্তু আল্লাহ মাঝে মাঝে আল্লাহ যারে দেখাইবার তারে দেখায়। আমার নবীর আল্লাহ দেখাইয়া দিলাইছে, ও বন্ধু দেখো এই কবরে কেমন আযাব। নবী দেখতেছে, জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবী আবারও হাত উঠাইলেন, আবারও সাহাবীরা আমিন বললেন, আযাব এখনো বন্ধ হলো না। আবার নবী হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এই যুবক দিলটা একটু নরম করে কথাটা বুঝো। কারে তুমি কষ্ট দিতেছো? কোন মারে তুমি বাদ দাও না? কোন বাপরে তুমি আলগা করে দিছো? বউ নিয়ে আলগা খাইতেছো, মজায় মজায় খাইতেছো। একটু শোনো, একটু দিলটা নরম করে কথাটা বুঝো। আজকে বউর কথায় মারে তুমি বকো, বউয়ের কথায় ফিরে মার গায়ে হাত উঠায় ফেলো। একটু দিলটা নরম করে শোনো। ওই যুবক জাহান্নামের আগুনে কবরে জ্বলতেছে। আমার নবী 3 বার হাত উঠাইছে, আযাব বন্ধ হলো না। এবার নবী জানতে চাই, মালিক ঘটনাটা কি? আমার কি কোনো সমস্যা নেই? আল্লাহ আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে? আল্লাহ কয় না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত আছে। মরণের সময়টাতেও মা তারে মাপ দিছে না। এই মার কলিজায় বড় ব্যথা। মার গায়ে হাত উঠাইছে, মার গায়ে মা হাত উঠাইছে, মারে মারছে। এরপরে মার দিলের ভিতরে এত ব্যথা, মরণের সময়টা তো মায়ের তারে মাপ দিছে না। আমি আল্লাহর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পর্যন্ত মায়ের তারে মাপ না দিব, আমি তার কবরের আযাব বন্ধ করব না। এবার আল্লাহ নবী রহমতের নবী কো, মালিক আমি যে হাত উঠাইলাম, আল্লাহকে বন্ধু হাতটা নামাইলাও। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহকে বন্ধু হাতটা নামাইলাও। এখানে হইতো না, মায় মাফ না করলে আমি তোমার সুপারিশও কবুল করতাম না। নবীজি এবার সাহাবীদেরকে পাঠাইলেন, সাহাবীরা দৌড়ায় যাও, তার মারে যায় আমার সালাম জানাও। মহিলাকে সালাম জানাইলে মহিলা চলে আসলো নবীর কাছে। নবী কই, মা গো কবরটা চিনচুনি? মহিলা কই, নবী গো কবরটা আমার সন্তানের। আল্লাহ নবী কয়, এই ছেলে বুঝি তোমার অনেক কষ্ট দিছে, অনেক যন্ত্রণা দিছে, কলিজায় নাকি তোমার অনেক ব্যথা? মা গো এই জন্য সন্তান কবরে আযাব ভোগ করতেছে। আমি আল্লাহর কাছে 1 বার নয়, 2 বার নয়, 3 বার সুপারিশ করেছি, আযাব বন্ধ হয় নাই। আল্লাহ আমারে জানাই দিছে, মা তুমি যতক্ষণ পর্যন্ত তারে মাপ না দিবা, আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। এ যুবক এবার কও দেখি, কও মারে বাবারে কষ্ট দিয়ে আব্দুল কাদের জিলানী রে ঘরে আইনা দাওয়াত খাওয়াও তুমি, অসুবিধা নাই, লাভ হইতো না। কারণ আব্দুল কাদের জিলানী 100 জন আব্দুল কাদের জিলানীও যদি তোমার জন্য হাত উঠায়, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। কারণ যেখানে আমার নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নাই, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, ঠিক কিনা জোরে কও। বাপ মার কলিজায় যদি ব্যথা থাকে, হাজারো আব্দুল কাদের জিলানী দোয়া করলেও দোয়া কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না করবে। কারণ আব্দুল কাদের জিলানী 1 জন 2 জন নয়, এমন কোটি কোটি জিলানীও যদি হয় আমার নবীর পায়ের ধুলার সমানও না, ঠিক কিনা জোরে কও। অথচ আমার নবীর হাতটা আল্লাহ নামায় দিছে। আল্লাহ কই, বন্ধু হাতটা নামাইলাও। সুবহানাল্লাহ, জোরে কও।
আল্লাহকে বন্ধু হাতটা নামাইলাও এর মা যতক্ষণ তারে মাফ না দিব আমি আল্লাহ তারে মাফ করতাম না। নবীজি এবার মহিলাকে সুপারিশ করে, মা গো আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, আমি তো রহমতের নবী, আমি তো উম্মতের কান্ডারি নবী, আমি কবরে পার দিয়ে কেমনে যাই, অথচ তার কবরে আযাব চলছে। উম্মতের কান্ডারি নবী, আমি তার কবরে পার দিয়ে কেমনে যাই, মা তুমি তার একটু মাফ করে দাও না। আমি নবী সুপারিশ করি। মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, কথা বলে না, চুপচাপ হয়ে গেছে। নবী যত বলতেছেন মাফ করে দাও, মহিলা কথা কয় না। এইবার মহিলা মাথাটা উঠে চোখের পানিটা মুইসা কয়, নবী গো কেমনে মাফ করতাম, প্রতিদিন বউয়ের কথায় আমার গায়ে হাত উঠাইছে, কেমনে আমার মাফ করতাম গো নবী, বউয়ের কথায় প্রতিদিন আমি মারে বকছি, আমার গায়ে হাত উঠাইছি, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো শরীরে আমার ব্যথা আছে, না গো নবী আমি এর মাফ করবো না। যখনই মহিলা কই না গো নবী মাফ করবো না, নবীজি অবাক হয়ে গেছেন, নবী হাত পা ছেড়ে দিয়েছে, মালিক মা তো মাফ করে না, আমি তো উম্মতের কান্ডারি নবী, তুমি আমারে আযাব দেখাইছো, আমি কেমনে জায়গা তার আযাবটা বন্ধ না করায়া, আল্লাহ কেমনে কি করবো বুঝি না গো মালিক, বুঝি না, মায় মাফ না করলে তুমি মাফ দিবা না, কিন্তু মায় তো মাফ করে না। আল্লাহ পাক ওই বন্ধু কিছুই করার নাই, মায় যদি মাফ না করে কোনোভাবেই তার আযাব বন্ধ হবে না। এইবার আল্লাহ নবী রহমতের নবী মার নবী এবার আল্লাহর কাছে আবদার করে, মালিক একটা আবদার করি গো আল্লাহ, আমার মন বলতেছে আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে যদি তার মারে তুমি দেখায় দাও, তাহলে আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে হয়তো দিলটা নরম হয়ে যেতে পারে। আল্লাহ আযাবটা আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মার চোখেও দেখায় দাও। আল্লাহ কই দোস্ত এই আবদারটা কবুল করলাম। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। দোস্ত এই আবদার কবুল করেছি, সাথে সাথে আল্লাহ পাক আযাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুইলা ধরছে। যেই মাত্র মার চোখের সামনে আযাবের দৃশ্যটা উঠছে, মা একটা চিল্লানি দিয়ে উঠছে। মা এবার দেখতেছে ছেলে কান্দে আর কয়, আম্মা 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 আমার মাফ করো, মা মা আমার মাফ করো। আগুনে ফুটতেছে আর সাপের কামড়াইতেছে, চিৎকার দিয়া দিয়া মারে মারে ডাকতেছে। যেই মাত্র কয় আম্মা মাফ করো, আওয়াজটা মার কানে আইছে, মা নিজের চোখে দেখছে, এমনি মার দিলটা নরম হয়ে গেছে। এর যুবক, পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট সইতে পারে না, এমনকি দাঁড়ো না। বিদেশ বাড়িতেও যদি সন্তান বিপদে পড়ে, দেশে তাইকা মার কলিজায় চিপা দিয়ে উঠে, ঠিক কিনা জোরে খাও। কেউ না জানলেও মা সবার আগে টের পায়, কারণ এটা সন্তানের সাথে মা রক্তের একটা ব্লাড সম্পর্ক। মার কলিজার ভিতরে চিপা দিয়ে উঠে, কামড় দিয়ে উঠে। বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয়, কেউ না টের পাইল, মা টের পায়। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ আল্লাহর গোলাম, আমি কত মাকে দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিছে। কত মা কত বাবা এমনও কইছে, মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা তুমি বাড়ায় দাও। সন্তানে বাবায় কয়, আল্লাহ আমি বাবা আমার হায়াতটা দিয়ে দিলাম, আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আজকে ওই সন্তান যদি মার গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়, মা কি কইব কি কইব? চোখের পানিটা ফালায়া শুধু আল্লাহর কাছে আহাজারি করব। যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া বদুয়া দেয় রে যুবক, দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ।
দুনিয়ার লাইনেও তুমি সফলতা পাইবা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কয়, যদি মা বাবায় বদ্ধ দেয় এক নাম্বার বিপদ আইব, তোমার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিব। ঠাটা ফরবার কথা না, তোমার উপরে কিন্তু আয়া তোমার উপরেই পড়বো। অ্যাক্সিডেন্টে তোমার ফাও ভাঙ্গার কথা না, ফাও ভাঙবো, কারণ পিছনে মার দোয়া নাই, বাবার দোয়া নাই। 2 নম্বর ক্ষতি হলো আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত উঠায় নিব। দোকানদারি করবার সফলতা পাইবা না, কৃষিক্ষেত্রে তুমি জমি জমা করবা কিন্তু লাভ হবে না, বিদেশে যাইতে চাইবা কিন্তু না, প্রসেসিং হবে না, কোন লাইনেই তুমি আগাইতে পারবা না। 3 নাম্বার ক্ষতি হলো দিন দিন খালি বেইজ্জত হইবা, মানুষের কাছে তুমি বেইজ্জত হইবা। আর যদি বাপ মার দোয়া থাকে, দিন দিন আল্লাহ তোমার ইজ্জতের আসনে বসাইব, সম্মানের আসনে আল্লাহ তোমারে বসাইব, ইজ্জতের চেয়ারে আল্লাহ তোমারে বসাইব যদি বাপ মার দোয়া থাকে। এজন্য ভাইরা আমার নবীজি যখন কইছে মা গো, ও মা দেখো দেখো, মা যেই মাত্র আযাবটা দেখছে দেখে চিৎকার দিয়ে উঠছে, কান্না দিয়া কয় নবী গো আমি মাফ করে দিয়েছি। মা যেই কইছে নবী গো আমি মাফ করে দিছি, সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিছে। এর আগে আল্লাহ আযাব বন্ধ করছে না, এর আগে আল্লাহ আযাব বন্ধ করছে না রে যুবক। আমার নবীর হাতটা আল্লাহ ফিরায় দেয়। এবার তুমি কও, কারে কলিজায় ব্যথা দিয়ে তুমি কারে খুশি করতেছো? এই পৃথিবীতে কারে খুশি করতেছো? কারে খুশি কারে নারাজ কইরা? একালি কমলা খাওয়াইলে মা খুশি হয়ে যাইতো, একালি কমলা খাওয়াইলে মা খুশি হয়ে যাইতো, পান কিনে লই আইলে মা খুশি হয়ে যাইতো, মুখ বইরা আম্মা কয়ে ডাক দিলে মা খুশি হয়ে যাইতো। অথচ অনেক যুবক বড় হওয়ার পরে আম্মাকে আম্মা কয়ে ডাইতে শরম লাগে, মারে মা কয়ে ডাকে না, বাবারে আব্বা কয়ে ডাক দেয় না। বাপ মা সন্তানের আব্বা আম্মা ডাক শোনার জন্য পাগল হয়ে থাকে। এজন্য বলি যুবক, তুমি যত বড় হও কোনোদিন সন্তান বাপ মার কাছে বড় হয় না, যত বড়ই হয় সন্তান বাপ মার কাছে ছোটই থাকে, সব সময় ছোটই থাকে, সব সময় ছোটই থাকে। আম্মা ডাকটা শোনার লাগি মার দিলটা খা খা করে, আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিলটা খা খা করে। যুবক, যত বেশি আম্মা আব্বা কয়ে ডাকবা ততই বাপ মা খুশি হইব। আল্লাহ কয় বান্দা, যখনই তুই তোর মারে খুশি করলি আর তোর বাবারে খুশি করলি, আমি আল্লাহ রে তুই খুশি কইরা নিলি। তাহলে বাপ মা খুশি করা লাগবে কি লাগবে না? বাপ মারে যদি খুশি করতে হয়, এমন একটা সন্তান যদি পাইতে হয়, আমি বাবারও কিছু দায়িত্ব আসেনি না নাই, আমি মারও কিছু দায়িত্ব আসেনি না নাই। কি শিখাইতাম? কয় মাদ্রাসায় পড়াও, আমার নবীর আদর্শ তারে শিখাও, তারে আমার নবীর আদর্শ শিখাও, 5টা বছর তারে মাদ্রাসায় অন্তত পড়াও। এরপরে যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর। এই জমিনে এমন বহু আদর্শ বাবা, এই জমিনে এমন অনেক বাবা আছে যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করছে। ধন্য ধন্য ওই বাবা, ধন্য ওই মা যার সন্তান কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ পাক কইব, কই হাফেজের বাপ মা, কই আলেমের মা বাবা, আসো আমি আল্লাহ তোমাদেরকে আজকে নিজের হাতে পাগড়ি পরাইমু। দুনিয়ার জমিনে হাফেজের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর ওই হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত তুলে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহর হাতে পাগড়ি পরতে হইলে সন্তানরে হাফেজ বানাও, আলেম বানাও। কিরে ভাই, লস হয়েছে আমার আব্বা আম্মা আমার মাদ্রাসাত পড়াইয়া? লস হয়েছে? আপনিও লসে পড়বেন না, আপনারও লস হবে না। নিয়তটা করেন, হাসরের মাঠে আল্লাহ হাফেজদের আলেমদের বাপমারের নাম ধরেই আল্লাহ ডাক দিত না, নাম ধরেই ডাক দিত না, এত সম্মানের সাথে ডাকবো। এই মাদ্রাসা আপনাদের সাহায্য সহযোগিতা চলে, আপনার সন্তান পড়ে, আপনার এলাকার সন্তানরা পড়ে। আল্লাহ রসুল কইছে, যে এলাকায় যে মাদ্রাসা হয়, এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এলাকারে আসমানি গজব থেকে বাঁচায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ গজব থেকে বাঁচায়। আমি মাদ্রাসা যদি টিকায় রাখি, তাহলে আল্লাহ আমারে টিকায় রাখবো। কথাটা বিশ্বাস হয় না? ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল কয়, মাদ্রাসা টিকায় যে রাখবো, আল্লাহ তারে টিকায় রাখবো। মাদ্রাসার যে
ধ্বংস করতে চাইবো, আল্লাহ তারে ধ্বংস করে দেব। এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। যে মাদ্রাসারে মহব্বত করব দিল দিয়া, ছাত্র উস্তাদকে মহব্বত করব দিল দিয়া, আল্লাহ তারে মহব্বত কইরা তার সন্তানকে আল্লাহ হাফেজ আলেম বানিয়ে দিন। মাদ্রাসাকে অন্তর থেকে ভালো না বাসলে সন্তান কোনোদিন হাফেজ আলেম হইতো না। আলেমদেরকে দিল থেকে মহব্বত না করলে সন্তান কোনোদিন হাফেজ আলেম হইতো না। এটা আল্লাহ বানাইতোই না, এটা আল্লাহ ইনসাফ। তুমি আলেমদেরকে মহব্বত করো না, তোমার ছেলে আলেম কেন হইব? তুমি আলেমদেরকে দিল থেকে ভালোবাসো না, তোমার ছেলে কেন হাফেজ হইব? আর বাহাদুরি কইরা সন্তানরে হাফিজ বানানি যায় না। মন্ত্রী হইলে কি ফুলারে হাফিজ বানাইতে পারবো নি? কোটি কোটি টাকা বাপের মালিক, বাপের এই বাপে কি সন্তান হাফিজ বানাইতে পারবো? টেকার জোরে, ক্ষমতার জোরে, টেকার জোরে সন্তান হাফেজ বানানো যায় না।